আর এটাই হচ্ছে শিয়ালদা থেকে বেনারস যাওয়ার নতুন ট্রেন, যেটা কিনা অমৃত ভারত এক্সপ্রেস। মাত্র 500 টাকার টিকিট কেটে তোমরা পৌঁছে যাবে এবার কলকাতা থেকে সরাসরি বেনারস। বলিয়ে জিআরপি সে কই হ্যাঁ স্যার। হ্যালো, দেখো কি অবস্থা, অমৃত ভারতে আমরা জেনারেল রয়েছি, এখন নাকি চোর ধরা পড়েছে। 127, 129 আর এই মুহূর্তে 130 তুলে দিয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। এটাই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। দেখো 130-এ চলছে প্রথম দিনেই। আর 24শে জানুয়ারি 2026 এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। 23শে জানুয়ারি তোমাদের সাথে শেয়ার করেছি বন্দে ভারত স্লিপারের ট্রেন জার্নি। তোমাদের বলে রাখি, একদিকে যেরকম বন্দে ভারত স্লিপার নিয়ে উন্মাদনার উদ্দীপনার শেষ নেই, অন্যদিকে সারা দেশ জুড়ে চালু হয়ে গেছে অমৃত ভারতও। কলকাতাবাসীদের জন্য সুখবর, তোমরা যারা কলকাতা থেকে এবার সরাসরি বেনারস যেতে চাইছো কম সময়ে কম খরচে, তারা কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেসে করে বেনারস পৌঁছে যাবে। আর সেই জার্নি কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 7:20। অমৃত ভারত এক্সপ্রেস 22587 দিয়ে দিয়েছে আজ 7:30 12 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন তো 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তার আগে আমাদের এখন টিকিট কাউন্টার থেকে আগে টিকিটটা কেটে নিতে হবে। আজ আমরা চালু ডাব্বার ফার্স্ট টাইম জেনারেল কম্পার্টমেন্টে সফর করবো, তাও আবার বারাণসী অবধি। কারণ কি, অমৃত ভারত বলে কথা, জেনারেলে তো সফর করতেই হয়। এবং তোমরা যারা জার্নি করবে আগামী দিনে তাদেরকে যাবতীয় তথ্য দিতে চলেছে। এদিকে রয়েছে টিকিট কাউন্টার, পরপর টিকিট কাউন্টার রয়েছে। যা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টারে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এই মুহূর্তে। বন্ধুরা টিকিট করিয়ে দিলাম, টিকিট পড়লো 285 টাকা, কলকাতা থেকে বারাণসী। আর 12 নম্বর প্ল্যাটফর্মে আজ আমাদের অমৃত ভারত ট্রেন দিয়েছে। চলো সেদিকে এগোনো যা। 12 আর 13 নম্বর থেকে উত্তরবঙ্গের ট্রেনগুলো ছাড়ে, এবারে অমৃত ভারতে কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে যতটা মনে হচ্ছে, কারণ আজ প্রথম দিন 12 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, ব্যস্ততম শিয়ালদা স্টেশন। আর এদিকে হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম, পাশে হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্ম। আজ আমাদের ট্রেন 12 নম্বরে দিয়েছে। তো তোমরা এদিক দিয়ে ব্যাগপত্র চেকিং করিয়ে লাগেজ দিয়ে এন্টার করবে। তো চলো এন্টার করা যাক। আর এদিকে আরেকটা কোনো এক্সপ্রেস দাঁড়িয়েছে, সেটা দেখতে হবে। আর এই হচ্ছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। তোমাদের বলে রাখি, অমৃত ভারত এক্সপ্রেস, এই এক্সপ্রেসটা চালানোর মূল উদ্দেশ্য হচ্ছে সব থেকে জেনারেল কম্পার্টমেন্টের পরিমাণটা বাড়ানো। সামনে টোটাল 4টে জেনারেল রয়েছে, পেছনে জেনারেল রয়েছে। তোমাদেরকে দেখাই একদম, তোমরা ইঞ্জিন থেকে শুরু করে এই যে এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পরপর 4টে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। তো দেখে দেওয়া যাক জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা কেমন রয়েছে। আর রিজার্ভেশন বলতে গেলে স্লিপার, এসি এই ট্রেনের মধ্যে নেই। আমরা এন্টার করছি অমৃত ভারত এক্সপ্রেসে। প্রথম দিনের কমার্শিয়াল রান হতে চলেছে, তবে পুরোটাই ফাঁকা রয়েছে। তোমাদের পছন্দের যে যেমন সিট নিতে চাও। জেনারেল কম্পার্টমেন্ট ঠিক এই ধরনের, মানে দাদা বুঝতে পারছে না কোনটায় বসবে, পুরোটাই ফাঁকা। এদিকে সিটিং রয়েছে, আর দেখো এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। এদিকে পরপর লাগেজ রাখার জায়গা রয়েছে ওপরে, এখানেও তোমরা চাইলে বসতে পারবে। আর নিচে 4 জন করে এই যে নাম্বারিং করা রয়েছে, তবে এই নাম্বারের কোনো ভ্যালু নেই, চালু ডাব্বা, তোমরা নিজস্ব মতো করে বসে পারবে। আর এটাই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, মানে জেনারেল কম্পার্টমেন্ট পুরো ফাঁকা। জেনারেল কম্পার্টমেন্টকে মাথায় রেখেই কিন্তু এই ট্রেনটাকে চালু করা, জনসাধারণের যাতে সুবিধা হয়। হ্যাঁ, আরেকটু সামনে দিকে হচ্ছে পরপর তোমরা সামনে 4টে জেনারেল কম্পার্টমেন্ট পাবে এবং পেছনের দিকে 4টে জেনারেল কম্পার্টমেন্ট পাবে। আমরা একদম পেছনের দিকে রয়েছি। গেটে এন্টার করি, তোমরা যে জিনিসটা দেখতে পাবে, এখানেও দেখো বন্দে ভারতের মতো এখানে অমৃত ভারতেও টকব্যাক ইউনিট দেওয়া হয়েছে, স্পিকার রয়েছে। আর এদিকে রয়েছে 2টো টয়লেট, ওদিকেও টয়লেট রয়েছে ওদিকের কোচের। এখানে নিট অ্যান্ড ক্লিন, এখানে বেসিন দেওয়া হয়েছে, ডাস্টবিন দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মিরার। আর এবারে যদি তোমাদের টয়লেট দেখাই, গেট বন্ধ রয়েছে, 2টো টয়লেট রয়েছে, একটা ইন্ডিয়ান এদিকে রয়েছে, ওদিকটা স্লিপার, ওদিকেও 2টো টয়লেট রয়েছে। এদিকে হচ্ছে ওয়েস্টার্ন, এই যে ওয়েস্টার্ন টাইল। একটু দেখে নেবো প্রথম দিনের। বাহ, এই দেখো এই হচ্ছে অমৃত ভারতের ওয়েস্টার্ন টয়লেট। এখানে বেসিন রয়েছে আলাদাভাবে, একটা বড় মিরার দেওয়া রয়েছে। ওয়েস্টার্ন এইদিকে রয়েছে, আর এইদিকে রয়েছে ইন্ডিয়ানটাও একটু দেখে নিচ্ছি। প্রথমেই একদম সেম টু সেম, এদিকে হচ্ছে ইন্ডিয়ান। আর এখানেও কিন্তু একটা মিরার দেওয়া রয়েছে, হ্যান্ড সোপ দেওয়া রয়েছে। দেখো এখানে যদি প্রেস করি তাহলে দেখো একটু প্রেস করতে হবে, এই দেখো সোপ পড়ে গেল। একবার প্রেস করে দেবো, জল কিন্তু অটোমেটিক পড়তেই আছে। এই হ্যান্ড সোপের ব্যাপারটা কিন্তু আমরা আগে এসি কম্পার্টমেন্টেই দেখেছি, রিজার্ভেশনেও থাকতো না। অমৃত ভারত এক্সপ্রেসে হ্যান্ড স্যানিটাইজারও আমরা পেয়ে গেলাম। এই যে 22588 এটা রয়েছে আপে, এবং ডাউনে রয়েছে 22587। তোমাদের বলে রাখি 8টা রয়েছে স্লিপার কম্পার্টমেন্ট, এটা হচ্ছে S2। তবে যা দেখতে পাচ্ছি স্লিপার কম্পার্টমেন্টও এই মুহূর্তে ফাঁকা রয়েছে, কিন্তু যখন আমি টিকিট করছিলাম তখন দেখলাম ওয়েটিং হয়ে গেছে। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা না বললেই নয়, এই ট্রেনের মধ্যে কিন্তু প্রিমিয়াম তৎকাল থাকছে না, জনসাধারণের জন্য ট্রেন, আগেই বলছি। তো চলো স্লিপার কম্পার্টমেন্টে এন্টার করা। এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট, পুরোটাই স্লিপার রয়েছে, সামনে শুধু জেনারেল রয়েছে।
এন্টার করা যাক। আমরা এন্টার করছি এবারে স্লিপার কম্পার্টমেন্টে। এন্টার করে যে জিনিসটা দেখতে পাবে ওয়াশরুম, ওদিকে ওয়াশরুম, এদিকে ওয়াশরুম। এখানে রয়েছে মিরার, একটা বড় ধরনের মিরার রয়েছে। এখানে বেসিন এবং এখানেও দেখো স্পিকার, টকব্যাক ইউনিট, এমার্জেন্সি টকব্যাক ইউনিট রয়েছে। আর সিসিটিভি কিন্তু এখানেও দেখো একদম এন্ট্রান্সেই দুটো পরপর সিসিটিভি, এদিকেও সিসিটিভি, ফুল অন সিকিউরিটি রয়েছে ট্রেনের মধ্যে। আর এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট বেনারস যাওয়ার। যারা বেনারসে যাচ্ছেন আজকে তারা কিন্তু উঠে পড়েছেন। আপার, এদিকে রয়েছে আপার, হ্যাঁ মিডিল রয়েছে, এদিকে মিডিল এবং লোয়ার। আরেকটা জিনিস যেটা দেখবো অমৃত ভারতেও কিন্তু দেখো এখানে মিরার দেওয়া রয়েছে যেমনটা থাকে। একটা জিনিস সংযোজন হয়েছে এই যে নিউজ পেপার র্যাক সংযোজন হয়েছে এখানে। আর উইন্ডোগুলো যদি দেখাই ঠিক এই ধরনের উইন্ডো দেওয়া হয়েছে। ঘড়ির কাঁটায় 7:30। বন্ধুরা ফাইনালি ঠিক সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে বেনারসের উদ্দেশ্যে। আমাদের প্রথম হল এই ট্রেনের হচ্ছে দুর্গাপুর, আর মাঝে বেনারস পর্যন্ত শিয়ালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেসের মাত্র 5টা হল। তো বলো হর হর মহাদেব। আরপিএফ রয়েছেন, আরপিএফরা টহল দিচ্ছেন, একদম ফুল অন সিকিউরিটি, সকলেই বসে রয়েছে। এটা হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট, তবে স্লিপার পুরোটাই ফুল। আর এই হচ্ছে আমাদের জেনারেল কম্পার্টমেন্ট, দাদারা জেনারেলে উঠেছে। কেমন প্রথম দিন, কতদূর যাবেন? লাস্ট অব্দি, বানারস অব্দি। আচ্ছা, দাদারা বসে রয়েছে জেনারেল কম্পার্টমেন্ট। আগেও বলেছি পুরোটাই ফাঁকা, দেখো অ্যাভেলেবেল সিট। জাস্ট দেখো তোমরা, ট্রেন চলছে, বাইরে আমাদের ট্রেন চলছে, আর অ্যাভেলেবেল সিট। তোমাদের যেখানে খুশি তোমরা বসে পড়ো, শুয়ে পড়ো। ভাই প্রথম দিনের জার্নি পুরো ট্রেনটাই পুরো ফাঁকা। আর নতুন চমচমাতি হুই যেরকমটা বলে হিন্দিতে, একদম চকচক করছে, ঝা চকচকে ট্রেন। পুরো কম্পার্টমেন্টে আমি একাই রয়েছি, যা দেখতে পাচ্ছি কেউ নেই। যেখানে খুশি সেখানে ঢুকে গিয়ে বসে পড়লেই হলো। এই হচ্ছে অমৃত ভারত। জয় মা ভবতারিণী। আচ্ছা, আমরা এই মুহূর্তে অমৃত ভারত এক্সপ্রেসে জার্নি করছি। তোমাদের এবার বলি রাতের খাবার। এখানে কিন্তু প্যান্ট্রি নেই, তবে সাইড প্যান্ট্রি রয়েছে। দাদা চলে এসেছে। আচ্ছা দাদা, সাইড প্যান্ট্রিতে কি কি পাওয়া যাচ্ছে? সব কিছু পাওয়া যাবে, ভেজ নন ভেজ দুইটাই পাওয়া যাবে। আচ্ছা, ভেজ কি রয়েছে? স্ট্যান্ডার্ড মিল? হ্যাঁ, স্ট্যান্ডার্ড মিল আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড মিল রয়েছে, হ্যাঁ, এগ রয়েছে, আর চিকেন পাওয়া যাবে? চিকেনও পাওয়া যাবে। আচ্ছা, চিকেনও রয়েছে, এগও রয়েছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড মিল 80 টাকা তো? 80 টাকা। আর চিকেন থালি কত পড়ছে? 120 টাকা। 120 টাকা। তো তোমরা সাইড প্যান্ট্রিতে খাবারটা পেয়ে যাবে। জল পাওয়া যাবে? জলও আছে, তো কোনো সমস্যা হবে না। এই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। একশো 27, 129, 128, আর এই মুহূর্তে 130 তুলে দিয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। এটাই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। দেখো 130-এ চলছে প্রথম দিনেই, হ্যাঁ সুপার ফাস্ট। চলে এসেছে চিপস কুরকুরে। এ দেখো চিপস কুরকুরে চলে এসেছে। দাদা কি পাওয়া যাচ্ছে, কি নিয়ে এসছো? তোমাদেরকে দেখাই, এই যে এখানে দাদা চিপস কুরকুরে নিয়ে চলে এসেছে। ব্যাগে কি আছে? ব্যাগের মধ্যে কেক আছে। আচ্ছা, ঝালমুড়ি, চিপস রয়েছে। আর একটা কেক দেখি, কেকটাও দেখি। এখানে দাদা কেক বের করেছে। এই হচ্ছে কেক। কত কেক? কত? 40 টাকা উইঙ্কিসের। আচ্ছা বন্ধুরা, নিয়ে নিলাম আমরা কেক। ঘড়ির কাঁটায় 9:31। বন্ধুরা ফাইনালি আমরা 165 কিলোমিটার জার্নি করে অমৃত ভারত এক্সপ্রেসের প্রথম হল্ট এসে পৌঁছালাম আমরা দুর্গাপুর। এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। দুর্গাপুর
স্টেশনে যা দেখতে পাচ্ছি ভালোই ভিড় রয়েছে, প্রচুর মানুষ ট্রেনে উঠবে, তবে পুরো জেনারেল কম্পার্টমেন্ট ফাঁকা। আর একজন ভাই আমাদের দুর্গাপুরে নেমে পড়লো। তো চলো দেখা হবে আবার কোনো জার্নিতে ভাই। হ্যাঁ একদম নতুন কোনো ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান কিংবা আরও জার্নিতে নতুন এলএসবি হলেও ঠিক আছে। এরপরে তো আমাদের হল্ট রয়েছে আসানসোলে, আসানসোল, মদিপুর, জাসিডি জাংশন, তারপরে পাটনা, ডিডিইউ হয়ে আমাদের ট্রেন কিন্তু বেনারসে পৌঁছাবে। অমৃত ভারত এক্সপ্রেস প্রথম এসে পৌঁছালো, তার প্রথম হল্ট দুর্গাপুরে। চলো উঠে পড়া যাক ট্রেনের মধ্যে। হ্যাঁ সিগন্যাল হয়ে গেছে। ঘড়ির কাটায় 10:05 আমরা একটু এসে পৌঁছালাম আমরা আসানসোলে। আর আসানসোলে আসতে বেশ ভালোই ঠান্ডা লাগছে। তোমাদের বলে রাখি আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, আর ওদিকে অর্থাৎ 4 নম্বর দিয়ে পার হচ্ছে 13,305 অমৃতসর মেল, হাওড়া অমৃতসর মেল বেরিয়ে যাচ্ছে। আর আসানসোলে অমৃত ভারত এক্সপ্রেসের আমাদের 3 মিনিটের হল্ট রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে এই মধ্যে আমাদের ট্রেন ঢুকেছে। আমরা জেনারেলে ছিলাম, একটু স্লিপারের দিকে এলাম, কাজ তো নেই, ঘুরে বেড়াচ্ছি যাবে স্লিপারে, মানে পুরো প্যাকটা, অনেকে শুয়ে পড়েছে, লাইটও নিভে গেছে। আর একটু সামনের দিকে যাচ্ছি, যা দেখছি স্লিপারে বোঝাই যাচ্ছে যে কেন স্লিপারে একটা টিকিটও আমরা পাইনি, পুরো প্যাকটা স্লিপার। আর ওইদিকে দেখো ফুটবল গ্রাউন্ড এখন এই মুহূর্তে। S3-তে আমরা ছিলাম, S4-এ এন্টার করছি। আর যা দেখতে পাচ্ছি পুরো স্লিপারের ম্যাক্সিমাম লাইটই অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক। এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট। স্লিপারে কিন্তু টিকিট চেক হচ্ছে, এই যে টিটি স্যার রয়েছে, টিকিট চেক হচ্ছে। আমাদের জেনারেলে তো এখন অব্দি টিটি আসেন, তবে স্লিপারে টিকিট চেক হচ্ছে। বন্ধুরা ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 10:49, প্রায় 11টা বাজে। এবার খাবারটা সেরে নেওয়া যাক। আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে, আমাদের চিকেন মিল, স্ট্যান্ডার্ড মিল 80 টাকা এবং চিকেন 120 টাকা। কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আরে দেখো এখানে রয়েছে চিকেন, একদিকে ডাল রয়েছে, পিকল রয়েছে, সঙ্গে রুটি এবং রাইস। একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট, আশা করা যাচ্ছে যে টেস্ট ভালোই হবে। তো চলো এই দিয়েই রাতের ডিনারটা সেরে নেওয়া যাক, তারপরে একটু ন্যাপ নিয়ে নিতে হবে, সকাল হলেই তো আমরা বারাণসী পৌঁছে যাবো। ঘড়ির কাটায় 11:58 আমরা এন্টার করছি জাসিডিতে। তোমাদের বলে রাখি দেওঘর, এখান থেকে কিন্তু দেওঘর যাওয়া যায়। একই ট্রেনে তোমরা 2 দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 2 জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিতে পারবে। এক হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম, বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে গেলে জাসিডিতে নামতে হয়। তবে আজ ট্রেন কিছুটা লেট রয়েছে, মাঝে চেন পুলিং হয়েছিল। জাসিডির 2 নম্বর প্ল্যাটফর্মে এই মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে। জাসিডিতে বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি, মানে যা জেনারেল কম্পার্টমেন্ট ফাঁকা রয়েছে সব ভরে যাবে কিন্তু। জাসিডি 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে জাসিডি জাংশন, যেখানে প্রচুর দর্শনার্থী ভক্তরা রয়েছে যারা বাবা ধামের দর্শনে এসেছিলেন। পরবর্তী স্টেশন পাটনা। তবে প্রচন্ড ঘুম পাচ্ছে, এবার একটু ন্যাপ নিয়ে নিই, কারণ কালকে বেনারসে পৌঁছে বিশ্বনাথ দর্শন করতে হবে। বাবা বিশ্বনাথ দর্শন করবো, ঘাট ঘুরবো এবং বেনারস পুরোটা এক্সপ্লোর করার প্ল্যান রয়েছে। আপাতত গুড নাইট। ঘড়ির কাটায় 5:55। গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ। এই মুহূর্তে আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। সময় ছিল 6:10 আর এই মুহূর্তে 5:55, বিফোর 15 মিনিটস আগেই আমরা পৌঁছে গেলাম। আর এরপরেই আমাদের এন্টার করবে বেনারস। আর উত্তর ভারতে প্রবেশ করতেই দেখো কুয়াশা, এই জন্যই তো ট্রেনগুলো লেট হয়। তবে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস আজ বিফোরে রয়েছে। একটা কথাই বলবো, উত্তর ভারতের ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়লেও এর মধ্যেও কিন্তু একটা মিষ্টতা রয়েছে। এরপরেই আমরা এন্টার করে যাচ্ছি বেনারসে। 5 মিনিটের এখানে হল্ট রয়েছে টোটাল, বিফোর 15 মিনিট, 20 মিনিট এখন কিন্তু ট্রেন আমাদের দাঁড়াবে।
আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর উত্তর ভারতে মানে উত্তরপ্রদেশে প্রবেশ করতে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা দেখো দাঁতন, নিমের দাঁতন। কিতনা কারকে? 10 का 3। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নিমের যে ডাল, দাঁতন উনি বিক্রি করছে 10 টাকা 3টে। এইদিকে পেস্টের থেকে এই দাঁতনটাই বেশি ইউজ হয়। এখানকার মানুষ এই নিমের ডাল দিয়েই কিন্তু দাঁতটা ব্রাশ করে। তো এটা হচ্ছে অর্গানিক ন্যাচারাল ব্রাশ, ঠিক আছে। এই জন্য স্টেশনে উত্তর ভারতে প্রবেশ করলে উত্তরপ্রদেশ জুড়ে এটা আরেকটা জিনিস যেটা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে পেয়ারা। একদম পাকা হলদে রঙের পেয়ারা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। সাতশো 72 কিলোমিটারের মধ্যে 750 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করে ফেলেছি। এবার আমরা ঢুকছি বেনারস। তার আগে আমাদের আসছে নমো ঘাট। এই মুহূর্তে বেনারস জুড়ে দেখো পুরো কুয়াশা, চারিদিকে কুয়াশা। আর ওই যে লাইট জ্বলছে ওই দিকটাতে রয়েছে নমো ঘাট। আর এই হচ্ছে বিখ্যাত নমো ঘাট। সেরা সেরা সকালের এইরকম একটা দৃশ্য নিজের চোখে দেখলাম, দুর্দান্ত। ওয়েলকাম টু বারাণসী। এ হচ্ছে বারাণসী জাংশন। আর এটা হচ্ছে বারাণসী জাংশন। তবে তোমরা অমৃত ভারতে করে এলে তোমাদের বলে রাখি, বারাণসী জাংশনে কিন্তু এর কোনো অফিসিয়াল হল্ট নেই। যদি দাঁড়ায় আমরা চেষ্টা করছি, আমাদেরকে যেতে হবে বেনারস। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম বারাণসী। এই দেখো, এই হচ্ছে বারাণসী জাংশন। তবে বারাণসীতে কিন্তু অফিসিয়াল হল্ট নেই। একটা কথাই বলবো, বেনারসে হল্ট রয়েছে। এই যে ট্রেন ছেড়ে দিল। তবে বেনারস গেলেও তোমাদের সমস্যা হবে না, সেখান থেকেও কিন্তু তোমরা অটো টোটো পেয়ে যাবে, সব কিছুই পেয়ে যাবে। ঘড়ির কাঁটায় 7:01। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদেরকে যেতে হবে ঠিক সামনে, ফুটওভার ব্রিজ রয়েছে ওদিকে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা ফাইনালি স্টেশনের বাইরে চলে এলাম। আমাদের জার্নি কমপ্লিট হলো 22587 শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস। আর এই মুহূর্তে বাইরেটা তোমাদের দেখাই। এই হচ্ছে বারাণসী জাংশনটা। এখান থেকে তোমরা বাইরে বেরোলেই অটো টোটো পেয়ে যাবে। সোম, বুধ আর শনি এই 3টে দিন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবে। এবং বারাণসী থেকে মানে বেনারস থেকে ট্রেনটা আবার মঙ্গল, বৃহস্পতি, রবি এই 3 দিন চলবে। 3 দিন ওদিক থেকে, 3 দিন এদিক থেকে। এই হচ্ছে বারাণসী জাংশন। ঠিক এখান থেকে তোমরা বাইরে এক্সিট করলেই পার্কিং দেখতে পাবে। এখানটা পুরো পার্কিং। শীতের মরশুম জমজমাট বারাণসী জাংশন। প্রচুর মানুষজন যারা এই বারাণসীতে আসে সারা বছরই ভিড় করে, তবে শীতের মরশুমটা বেস্ট। বাইরে বেরিয়ে তোমরা এরকম ফ্ল্যাগ দেখতে পাবে। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের রয়েছে, সেখানেই কিন্তু সমস্ত স্ট্যান্ড রয়েছে, অটো টোটো স্ট্যান্ড রয়েছে। পরপর একের পর এক এদিকে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। চলো সেদিকে কোনো যাক। বন্ধুরা উঠে পড়লাম টোটোতে। তোমাদের বলে রাখি, এখান থেকে তোমরা টোটোও পাবে, অটোও পাবে। আমরা টোটোতে উঠে পড়লাম। এখন সোজা যাব গাদুলিয়া চক, কারণ রোপওয়ের কাজ হচ্ছে, রাস্তা নাকি ঘুরিয়ে দেওয়া হচ্ছে যতদূর যাওয়া যায়। চলো দেখাই তোমাদের। বারাণসীর প্রথম রোপওয়ে, এই দেখো এখানে স্টেশনের ঠিক বাইরে রোপওয়ের কাজ চলছে। এখান থেকে পুরো রোপওয়েটা চলে যাবে। कहाँ तक जाइएगा भैया रोपवे? अच्छा घाट तक जाएगा, गिरजा घाट। अच्छा
ईसाइयों का जो होता है अच्छा अच्छा गिरजाघर, अच्छा अच्छा घाटा की गाड़ी जाता है, अच्छा घाटा सब पैदल जाता है, अच्छा अच्छा कोई गाड़ी नहीं जाता घाटा। আচ্ছা বন্ধুরা এসে পৌঁছালাম আমরা গধুলিয়া চকে। আর এই মুহূর্তে যেহেতু গধুলিয়া চকে রোপের কাজ হচ্ছে সেই জন্য সামনের দিকে এগোনো যাচ্ছে না, মানে আমাদেরকে পেছনের রাস্তাতে নিয়ে এলো আর এখানেই দাঁড় করে দিল। দেখো পুরো ভিড় লেগে গেছে, দেখাই। একদিকে চায়ের দোকানে যেমন সকাল সকাল ভিড়, অন্যদিকে দেখো এইদিকে পাওয়া যাচ্ছে একদম পাপড়া পাওয়া যাচ্ছে। এইদিকে ইয়ে ক্যা হ্যায়? হ্যাঁ কচুরি। আচ্ছা ছোট ছোট কচুরি দেখতে পাচ্ছি আমি এখানে পাওয়া যাচ্ছে, তবে আমাদেরকে যেতে হবে ঠিক একটু সামনের দিকে। এই রোপের কাজের জন্য কিন্তু পুরো বেনারস শহরটাই নতুনভাবে সেজে উঠবে, সেই জন্য কাজ চলছে। আর কনস্ট্রাকশনের কাজের জন্য রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা এসে পৌঁছালাম গদুলিয়া চওড়া যাকে বলা হয়, দেখাই তোমাদেরকে, মানে পুরোটাই পরিবর্তন এখন নতুনভাবে যেহেতু সেজে উঠছে। আমরা ঠিক এই পথে এলাম, আসার পরে এই হচ্ছে সেই গদুলিয়া চওড়া যেখানে নন্দী মহারাজ রয়েছে। আর যদি তোমাদেরকে দশাশ্বমেধ ঘাট যেতে হয় এই দিকটাতে যেতে হবে। এখান থেকে দশাশ্বমেধ ঘাট 0.6 কিলোমিটার, কাল ভৈরব মন্দির 1.7 এবং বিশ্বনাথ টেম্পল 4 কিলোমিটার, এই পথে যেতে হবে। আর এটাই হচ্ছে গদুলিয়া চওড়া। কেন বলা হয়? দেখো নন্দী মহারাজ বসে রয়েছে, চারদিক দিয়ে রাস্তা রয়েছে। রোপওয়ের কাজের জন্য কিন্তু রাস্তাঘাট ঘুরিয়ে দেওয়া হয়েছে। একটা রাস্তা সোজা চলে গেছে দশাশ্বমেধ ঘাটের দিকে, আর আমাদের পেছনে ওই যে ব্যানার আর একটা রাস্তা চলে গেছে মন্দিরের দিকে, কাল ভৈরব মন্দির এবং বিশ্বনাথ মন্দিরের দিকে। আর এই দেখো এটা হচ্ছে বিশ্বনাথ দুয়ার, এটা কিন্তু প্রথম দুয়ার, এরকম 4টে দুয়ার রয়েছে। এটা হচ্ছে মুখ্য দুয়ার। আর আমরা সামনে ঘাটের দিকে, তোমরা চাইলে গঙ্গা দুয়ার দিয়েও এন্টার করতে পারো, যেটা ঘাটের মণিকর্ণিকা ঘাটের দিকে রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি বাঙালি টোলাতে, দশাশ্বমেধ ঘাটের একদম কাছাকাছি এই জায়গাটাকে হবে বাঙালি টোলা। এখানেই আমাদের হোটেল আগে থেকে বুক করা রয়েছে, চলো সেদিকেই করছি। আমরা এই রাস্তা দিয়ে এলাম একদম দশাশ্বমেধ ঘাটে হয়ে। আর এই হচ্ছে সেই গলিটা, কাশির অলিতে গলিতে কিন্তু লুকিয়ে রয়েছে ঐতিহ্য এবং সংস্কৃতি। সামনের দিকে এগোতে হবে, এই যে এই বিল্ডিংটা তোমাদের যদি দেখাই একটুখানি, রাধা শ্যাম পেঙ্গেস্ট। এখানে ঢুকেই তাদের রিসেপশন রয়েছে, এন্টার করব। এইদিকে রিসেপশন রয়েছে এবং তাদের রুম কিন্তু নিচেই শুরু হচ্ছে, কোনো ওঠা চড়ার কিছু নেই। এই হচ্ছে রুম, রুমে এন্টার করেই এখানে একটা মিরর দেখতে পাচ্ছি। রুমটা বেশ ঠিকঠাক রয়েছে, তোমরা এখানে 2 থেকে 3 জন ইজিলি থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর রুমের হাইটটা অনেক পাকা রয়েছে। আর এখানে টেবিল ম্যাট রয়েছে, অ্যাটাচ বাথ রয়েছে, একটু বাথটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে বাথ, অনেকটা বড় বাথ, ওয়েস্টার্ন গিজার রয়েছে। আর এই হচ্ছে আজকের আমাদের রুম, রাধা স্বামী গেস্ট হাউস। আমরা রয়েছি বাঙালি টোলাতে। এইটা গেস্ট হাউস একটা, ওপরেও রুম রয়েছে, তাদের নিচেও রুম রয়েছে। যাদের ওপরে উঠতে সমস্যা রয়েছে তারা কিন্তু থাকতেই পারো, 2 থেকে 3 জন তোমরা ইজিলি থাকতে পারবে। রুমে সব কিছু রয়েছে, গিজার রয়েছে এবং ওয়াইফাইও রয়েছে। হ্যাঁ, তো ব্যাগপত্র রাখি, ফ্রেশ হয়েই তারপরে এক্সপ্লোর করতে বেরোতে হবে।